দর্শক, চামড়া বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন রাজধানীর লালবাগ এলাকা থেকে আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, ন্যায্য দাম না পাওয়ার চামড়ার একটা অভিযোগ এর মধ্যে উঠে এসেছে, কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। বাণিজ্যটি রয়েছে সেটি আসলে সেটির সঙ্গে আসলে বেশ কিছু শ্রেণীর পেশার মানুষজন জড়িত থাকে। এর মধ্যে এক শ্রেণীর থাকে তারা হচ্ছে সিজনাল ব্যবসায়ীরা বা মৌসুমী ব্যবসায়ীরা। তারা মূলত চামড়াটি মাদ্রাসার প্রতিনিধির কাছ থেকে কিংবা ব্যক্তিগত পর্যায়ে তারা কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে তারা আড়তদারদের কাছে বিক্রি করে। তো এই কাঁচা চামড়ার যে ব্যবসাটি সেটি করে এই বছর আমরা যেটি বুঝলাম যে সেটি আমরা দেখে বুঝলাম তাদের অভিজ্ঞতার মোতাবেক অভিযোগটা রয়েছে তারা আসলে ন্যায্য দামটি পাচ্ছেন না। তারা কেউ কেউ বলছেন যে তারা 500-600 টাকা করে চামড়া কিনে আনার পরে তারা যখন আড়তদারদের কাছে বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আসলে আড়তদাররা অনেক কম দাম বলছেন এবং সেক্ষেত্রে তাদের প্রতি পিস চামড়াতে প্রায় 200-250 টাকা লস হয়ে যাচ্ছে, এমন অভিযোগটি তারা করেছেন। অন্যদিকে আড়তদাররা বলছেন যে ট্যানারি মালিক যারা রয়েছেন তাদের কাছ থেকে আড়তদারদের বিপুল সংখ্যক আসলে বাকি পাওনা রয়েছে, যেই টাকা না দেওয়ার কারণে তাদের কাছে আসলে নগদ যেমন টাকার একটি সংকট রয়েছে, একই সঙ্গে ট্যানারি মালিকদের কাছ থেকে তারা আসলে যেমন পরিমাণ অর্থ পান সে অনুযায়ী তারা আসলে কিনতে চাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই চামড়া বাণিজ্যের ক্ষেত্রে এই বছর আমরা দেখতে পাচ্ছি চামড়ার মূল্যটি অনেকটাই কমে এসেছে এবং বেশ ধস নেমেছে এবং এর ফলে যেই আশঙ্কাটি রয়েছে সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক চামড়া সেটি হয়তোবা আমরা দেখব যে এই মৌসুমী ব্যবসায়ীরা কিংবা যারা ব্যবসা লস খেয়েছেন তারা আসলে সেটি ফেলে দিয়ে যাচ্ছেন, কারণ এই চামড়াটি রাখতে গেলেও অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, তাদের পরিবহনের একটি খরচ রয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের চামড়ার বাজারটি গতকালের মতোই বলা যায় যে বেশ নিম্নমুখী এবং দামটি না পাওয়ার ক্ষেত্রে আসলে অভিযোগ রয়েছে এবং তাদের মধ্যে ক্ষোভও রয়েছে। পরবর্তী বছরে তারা আসলে চামড়া ব্যবসা করবে কিনা সেই ব্যাপারে তারা আসলে ক্ষোভ জানিয়ে বলেছেন হয়তোবা এরপরে তারা আসলে এই ক্ষুদ্র পুঁজি নিয়ে এরকম ব্যবসায় তারা আসবে না। তো সব মিলিয়ে এই ছিল অবস্থা। বিকেল 5:30টায় এখানে বাণিজ্যমন্ত্রী এসে আমাদেরকে ব্রিফ জানাবেন। সামিয়া। সাগর, আপনাকে ধন্যবাদ। চামড়া বেচাকেনার খবর আমরা জানছিলাম রাজধানীর লালবাগ থেকে।